আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। ইটস মি তাহমিনা। তো আজ আমি নিয়ে আসছি আপনাদের জন্য নিউ একটা রেসিপি। সেটা হলো আমি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে রামেন নুডলস বানাবো। তো আমি এর আগে অনেকবার বানিয়েছি, তো মনে হলো আজ আপনাদের সাথে শেয়ার করি। তো আমি ফার্স্টে 3টে ডিম সিদ্ধর জন্য বসিয়ে দেবো। তারপর দিয়ে নিব একটা লোয়ারিতে দিব সামান্য পরিমাণ তেল। সেই তেলে দিয়ে দিব, তেল একটু গরম হওয়ার পর সেটাতে দিয়ে দেব কিছু পরিমাণ পেঁয়াজ না দিলেও হবে, আপনারা চাইলেও দিতে পারেন, নাও দিতে পারেন। তারপর আমি দিব সেটাতে একটু কেচাপ, সয়া সস, সেটারে একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটু পরিমাণ জল। বেশি জল দেবো না, জাস্ট সেটা একটু সিদ্ধ হওয়ার জন্য পেঁয়াজ সেটা দিয়ে দেবো জল দেওয়ার পরে এদিকে আমার ডিম সিদ্ধ হচ্ছে। তো আমি অন্যদিকে আমি আমার সিক্রেট যে সস সেটাই আমি তৈরি করে নেব। তো সেটার জন্য লাগবে আমাদের সয়া সস, চিলি ফ্লেক্স, দেন আমরা দিব চিলি পাউডার। আপনার জাল যদি বেশি খান তাহলে আপনার বেশি দিতে পারে, কমও দিতে পারে। তো আমি একটু বেশি জাল খাইতে একটু বেশি পরিমাণ দিয়েছি চিলি পাউডার। দেন আমি দেব হচ্ছে গিয়ে টমেটো কেচাপ বেশি দেয় না, একটু দিলে হয়। দেন আমি দেবো যে নুডল আপনারা ইউজ করবেন সেটার যে মশলা সেটাই দিয়ে দেবেন। তো আমি একটু পরিমাণ দিচ্ছি, অর্ধেক দিব পরে লাস্টে। তো সেটাতে দেব দেন আমি দেব সেটাতে গরম তেল। দেওয়ার পর আমি সেটাকে মিক্স করে নেব। যতক্ষণ না সুন্দর করে মিক্স হচ্ছে, আপনারা এইভাবেই লাড়তে থাকবেন যেভাবে আমি লাড়তেছি। তো আমারটা দেখেন অনেক সুন্দর হয়ে কালার বের হয়েছে, অনেক সুন্দরভাবে মিক্স হয়েছে। কালার দেখবেন আপনি কেমন সুন্দর, অনেক জাল হয়েছে। আমি আমি সেটাকে দিয়ে দেবো লোয়ারিতে। দেওয়ার পর সেটা মিক্স করে দেখেন কিভাবে কত সুন্দর কালার আসছে, তাই না? লুক দেখতে অনেক ইয়াম্মি। দেন আমি সেটাতে একটু পরিমাণ জল দিয়ে সেটাকে একটু বাজার জন্য আর কি আমি রেখে দেব। তো একটু পরিমাণ জাল হওয়ার পর সেটাতে দিয়ে দেবো এখন আমি নুডলসটা একটু ভেঙে দিয়ে, সেটা লম্বা লম্বা থাকবে না, তাই একটু ভেঙে দিয়ে সেটাকে একটু উল্টে পাল্টে দিয়ে দেবো যাতে মশলা ভিতরেও ঢুকে যায়। এভাবে নেড়ে ছেড়ে একটু দিয়ে দিব এখন পানি একটু কম দিব, লাস্টে আমি অ্যাড করব পানি। আপনারা যদি একটু পরিমাণ জল নুডলস খেতে চান তাহলে আপনারা একটু বেশি দিতে পারেন, আমি লাস্টে অ্যাড করব। তারপর আমরা দিয়ে দেব হচ্ছে যে লাস্টে যে নুডলসের মশলা রয়ে গেছিলো সেইটা অ্যাড করে দিব। এদিকে আমার ডিমও সিদ্ধ হয়ে গেছে, আমি সেটাকে ঠান্ডা জলে রেখে দেবো। তারপর দেখেন আমার নুডলস কেমন হয়েছে। তারপর আমি একটু পরিমাণে অ্যাড করেছি পানি, সেটা ভিডিও করতে মনে নেই। তো এইদিকে দেখেন আমি নুডলস আমার রেডি করে ফেলছি, অনেক সুন্দর কালার আসছে, অনেক ইয়াম্মি হয়েছে। আপনারাও পারলে টেস্ট করতে পারেন। আর কোরিয়ান নুডলস আর কোরিয়ান ড্রামা দুটোই একসাথে অনেক সুন্দর লাগে, আপনারা দেখে খেয়ে দিবেন, ট্রাই করবেন আমার এটা। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।